হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা আমাদের চুলকে সুন্দর করবে, সিল্কি সফট করবে এবং মাথা থেকে খুশকিও দূর করতে সাহায্য করবে। তো কী সেই রেমেডি, খুব জানতে ইচ্ছা করছে তো? হ্যাঁ বন্ধুরা, একদমই আমি বেশি সময় নষ্ট না করে একদম সরাসরি চলে যাব। তার আগে আমি দেখিয়ে দিই, আমরা তো প্রতিদিন শ্যাম্পু করি, একদিন দুদিন ছাড়া ছাড়া। এখন যেহেতু গরমকাল, দুদিনের বেশি মাথা রাখা যাচ্ছে না, দুদিন পরে পরেই আমাদের মাথা শ্যাম্পু করতে হচ্ছে। তো শ্যাম্পু করার পরে যদি চুলটা এরকম শাইনিং হয় তাহলে কেমন হয়? তো আজকে সেই রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের চুলের কোনো ক্ষতি করবে না, বরং চুলের অনেক উপকার হবে। একদম চুল সুন্দর হয়ে যাবে, কিন্তু কোনো সময় লাগবে না। আর আসলে মাথায় অনেকক্ষণ অনেক কিছু মেখে রাখা সম্ভব হয় না, কারণ সময় নেই। তো চলুন শুরু করি। সবার প্রথম একটা আমি বাটি নিয়ে নিয়েছি, এরকম বাটি প্রত্যেকের বাড়িতেই আছে। আর তার সাথে মেশাবো হলুদ। ভাবছেন হলুদ? হ্যাঁ, এই আজকের হলুদ দিয়েই রেমেডিটা বানিয়ে দেখাবো। হলুদ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, শুধু চুলের জন্য না, আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। মাথার মধ্যে যদি ছোটো ছোটো ফুসকুড়ি বা ইচিংয়ের সমস্যা থাকে, এই হলুদ দূর করতে সাহায্য করবে। তারপরে নিয়েছি 1 চামচের মতো চিনি। চিনিও কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো, চুলকে চকচকে করতে, একটা শাইনিং ভাব আনতে এই চিনির অবদান আছে। তো আমি এখানে বড় চামচের 1 চামচের মতো চিনি নিয়েছি, আর এটা একটু মোটা দানার চিনি। আপনারা চাইলে চুলের লেন্থ অনুপাতে কম বেশি করে রাখতে পারেন। এই জিনিসটা আপনারা তৈরি করেও রেখে দিতে পারেন, তবে হ্যাঁ, ফ্রিজে স্টোর করবেন। খুব বেশি দিন স্টোর করার দরকার নেই। 1 সপ্তাহের জন্য তৈরি করলেন, 1 সপ্তাহ পরে আপনারা সেটাকে আবার নতুন করে তৈরি করবেন। এবার দেখুন, প্রত্যেকের বাড়িতে ভাত তৈরি হয়। ভাত তৈরি করার সময় আমরা চাল ভিজিয়ে রাখি আধ ঘন্টার জন্য, আর সেই চাল ধোয়া যে জলটা, সেটা হচ্ছে রাইস ওয়াটার। এরকম দুধের মতো জল বেরোয়। এই রাইস ওয়াটার কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, শুধু চুল নয়, আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। অনেক রেমেডিতে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এই রাইস ওয়াটার দিয়েই আমি কিন্তু আজকে রেমেডিটা করব। আর এই রাইস ওয়াটার আমি কিন্তু ফ্রিজে মোটামুটি 1-2 দিনের জন্য স্টোর করে রেখে দিই, কারণ আমার সুবিধা হয়, যখন তখন আমি এটা দিয়ে মুখ ওয়াশ করতে পারি। দেখতেই পাচ্ছেন আমি বোতলের মধ্যে নিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এই রাইস ওয়াটার কিন্তু আমাদের চুলকে সুন্দর করবে, সিল্কি সফট করবে এবং মসৃণ করতে সাহায্য করবে। প্রতিদিন যদি রাইস ওয়াটার আমাদের চুলে বা স্কিনের মধ্যে ইউজ করেন, কিছুদিনের মধ্যেই দেখবেন চুল বা স্কিন খুব সুন্দর হয়ে গেছে। পরিমাণটা বলে দিই, পরিমাণটা কম বেশি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। একটু বেশি পরিমাণেও তৈরি করে রেখে দিতে পারেন, যাতে 1 সপ্তাহ আপনারা ইউজ করতে পারেন। তো এই রাইস ওয়াটারটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলাম। আর একটা উপাদান আমি এর মধ্যে মেশাবো, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল এখানে আমি প্লান্ট বেস অ্যালোভেরা জেল পাইনি, সেই জন্য আমি এখানে বাজারজাত অ্যালোভেরা জেল ইউজ করছি। আপনারা চাইলে প্লান্ট বেস অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন। তো অ্যালোভেরা জেল এখানে 1 চামচের মতো দিয়ে দেবেন। অ্যালোভেরা আমাদের চুলকে সিল্কি সফট করে, সুন্দর করে, চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে। অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য যেমন ভালো, স্কিনের জন্য ভীষণ ভালো। তো আমি এখানে অ্যালোভেরার পরিমাণটাও দিয়ে দিলাম এবং খুব ভালো করে, যেহেতু জলের সঙ্গে অ্যালোভেরাটা একটু মিক্স করতে সময় লাগবে, তো একটুখানি সময় ধরে এটাকে মিক্স করতে হবে। দেখতেই পাবেন জলের ওপর একটু ভেসে ভেসে আছে, কিন্তু ভালো করে মিক্স করে নিলে এটা খুব সহজেই ইজিলি মিক্সড হয়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরেই আমার হয়ে যাবে খুব ভালো একটা লিকুইড। এটা আপনারা শুধুও মাখতে পারেন। এটা মেখে আপনারা 1 ঘন্টার জন্য রেখে দিলেন। তারপরে আপনারা নর্মাল যে শ্যাম্পুটা দেখাবো, সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন, আর নাহলে নর্মাল শ্যাম্পু দিয়েও শ্যাম্পু করতে পারেন। তো আমার হাতে আজকে সময় নেই, আমি আজকে পুরো শ্যাম্পু করেই দেখাবো। এর সাথে যে কোনো শ্যাম্পু আপনাদের হাতের কাছে আছে, সেই শ্যাম্পু ইউজ করতে পারবেন। আমি এখানে দেখানো সুবিধার্থে পাউচ পাতা ইউজ করছি। আপনারা চাইলে এখানে যা শ্যাম্পু মাথায় লাগে আর কি ইউজ করেন, সেই শ্যাম্পু দিয়ে এবার খুব ভালো করে শ্যাম্পুটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের খুব ভালো একটা উন্নত মানের শ্যাম্পু। শ্যাম্পু তো করতেই হয়, যদি এইভাবে শ্যাম্পু করেন তাহলে চুলের কিন্তু অনেক পরিবর্তন হবে। কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন চুল কতটা সুন্দর সিল্কি সফট শাইনিং হয়েছে। আর এবার বলি কীভাবে মাখবেন। যেহেতু এটা ওয়াটার বেস, আপনাদের এক্সট্রা করে মাথা জল দিয়ে ভিজিয়ে নিতে হবে না। এইটা দিয়েই খুব ভালো করে মাথা শ্যাম্পু করে নেবেন। 15 থেকে 20 মিনিট রাখার চেষ্টা করবেন। তারপরে হালকা হাতে মাসাজ করবেন। মাসাজ করে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। যেহেতু এটার মধ্যে শ্যাম্পু আছে, এক্সট্রা করে আপনাদের আলাদাভাবে শ্যাম্পু লাগাতে হবে না, কারণ এটা মাথায় দিলেই ফেনা হবে। তো শ্যাম্পু করার পরে দেখুন আমার চুলটা, আর কারা লাগাতে পারবেন, ছেলে মেয়ে ছোট বড় সবাই মাখতে পারে, কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি করবে। চুলটা শ্যাম্পু করার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে করুন, উপকার পান, আর আমাকে অবশ্যই কমেন্টস বক্সে এসে জানাবেন। তাহলে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।